এখন দুর্গা পূজা যদি হয়, বাকি সব পুজোই হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, বাড়িতে আমরা সত্যনারায়ণ পুজো করি, শীতলা পুজো করি। পরিবর্তন কিছু হতে পারে আধুনিকতার সঙ্গে, তার মূল উদ্দেশ্যটাই ভুলে যাও। ভক্তি, শ্রদ্ধা, তার সুন্দর পরিবেশ থাকবে না। পুজো মানে মাতলামি, পুজো মানে আড়ম্বর, পুজো মানে হই হুল্লোড়, সেটা আর পুজো থাকে না। যে পরিবর্তন করবে না, পরিবর্তনে থাকবে না, সে মিটে যাবে। তো এনারা আজকে পরিবর্তন করেছেন, চারিদিকে পদ্ম চলছে। মা দুর্গা তো পদ্ম থেকেই শুরু, ভগবান পদ্ম দিয়েই পুজো করেছিলেন, তাই পদ্মকেই থিম রেখেছেন, নিঃসন্দেহে খুব ভালো এটা। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে আপনাকে প্রথমে যেটা আপনিও বলেছিলেন এটা চেয়ারম্যান করতে চেয়েছিল, এখানে অ্যাডভাইজার বাইরে থেকে উপদেষ্টা হয়েছে। আমি এনাদের সঙ্গে উপদেষ্টা হিসাবে আমাকে রেখেছেন, আমার স্ত্রীকেও রেখেছেন, তা আমরা সহযোগী হিসাবে পুজোতে আছি। আমার কম্পাউন্ডে ওখানে পুজো হয় আইডিয়াল ভিলাতে। গত বছর 5 দিন আমি ওখান থেকে বেরোইনি পুজোতে, সংকল্প থেকে বিসর্জন অবধি ছিলাম। তো এবারে ওনারা আগ্রহ করেছেন, এখানকার বড় পুজো সবাই জানে, তো আমরা সেই জন্য এখানে আমি এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছি। এবার এই পুজো নিয়ে আপনি স্টেজে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই রাজ্যের পুজো, এমনকি যে মহারাজ তিনিও বলছিলেন, হিরণময় মহারাজ, যে এই রাজ্যের পুজোর নামে আমরা এতদিন যে সংস্কৃতি বা কালচারটা দেখতাম, যথেচ্ছ এক্সপেরিমেন্ট ঠাকুর মায়ের মুখ নিয়ে, তার সঙ্গে থিমের নামে বিদ্ভুট এমন কিছু যেটা আমরা কেউই বুঝি না, একমাত্র শিল্পী বোঝে। সেই অবস্থা থেকে আমরা এবছর 2026 সনাতনী টিপিক্যাল আমাদের যে বাঙালির প্রাণের উৎসব সেখানে ফিরছি। এখন দুর্গা পূজা যদি হয়, বাকি সব পুজোই হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, বাড়িতে আমরা সত্যনারায়ণ পুজো করি, শীতলা পুজো করি। পরিবর্তন কিছু হতে পারে আধুনিকতার সঙ্গে, তার মূল উদ্দেশ্যটাই ভুলে যাও। ভক্তি, শ্রদ্ধা, তার সুন্দর পরিবেশ থাকবে না। পুজো মানে মাতলামি, পুজো মানে আড়ম্বর, পুজো মানে হই হুল্লোড়, সেটা আর পুজো থাকে না। কমিউনিস্টরা এটাকে দুর্গোৎসব করে দিয়েছিল। উৎসব করার অনেক কিছু আছে, আজকাল তো কি না উৎসব হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দুর্গা পূজার মূল যে উদ্দেশ্য, শক্তির আরাধনা, কঠোরভাবে উপবাস ইত্যাদি করে সন্ধি পুজো থেকে সেখানে পুষ্পাঞ্জলি দেওয়া, সেই থিমটা যেন থাকে, ভক্তি যেন হারিয়ে না যায়, কিচ্ছু সাধন যেন হারিয়ে না যায়, সেটা দেখে দেখে বাকি মাকে আমরা নিজের বাড়ির মেয়ে হিসাবে দেখি। সপরিবারে এসছেন, আনন্দ তো হয়ই, আনন্দ অবশ্যই করা হবে, কিন্তু মূল থিম যেন ভুলে নাই। একটা আলাদা অন্য প্রশ্ন, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় অবশেষে আত্মপ্রকাশ করলেন, ভবানী ভবনে সিআইডির ডাকে শালবনী মামলায় হাজিরা দিলেন। আইন আদালতের উপরে সবার ভরসা রাখা উচিত। তার উপরে ভরসা না থাকলে সমাজ চলবে না, তখন সমস্যা আরও বাড়বে। যেন এসেছেন ভালো কথা, যদি নির্দোষ হন তাকে আদালতে তাকে নির্দোষ করে দেবে। দাদা, মালদায় মোতাবাড়িতে তৃণমূল কর্মী খুনের অভিযুক্ত হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ এবং তার ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারে। রাজনীতিকে পুরোপুরি হিংসাযুক্ত, দুর্নীতিযুক্ত করা হয়েছে ধীরে ধীরে। তার জন্য কে কোন পার্টির বড় কথা নয়, এটা একটা অপরাধ। আর রাজনীতিক ক্ষয়ক্ষয়তে অপরাধ বেড়েছে, সেই জন্য সবাইকে আইনের সামনে আনার দরকার আছে। ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে ডিসিপ্লিনের বাইরে গেলে বা আইনের বাইরে গেলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটা আমরাই একমাত্র করতে পারি। তা করা হয়েছে, 250 জনকে শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 25-30 জনকে, দরকার আরও করা হবে। দাদা, ইসলামপুরে মাদারীপুরে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মৃত্যু হয়েছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যে গুলি বন্দুকের কালচার শুরু হয়ে গেছিল, আর যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা তো হঠাৎ সাধু হয়ে যায়নি, বাস্তব বাংলা ছেড়ে চলে যায়নি। চলছে কিছু কিছু, কিন্তু সরকারের যে স্টেপ, সরকারের যে অ্যাক্টিভিটি, সেটা দেখতে হবে যে সরকার কী করছে। বারুইপুরে যে ঘটনা ঘটলো, একটি মেয়ের উপর অত্যাচার, 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরা হয়েছে, এনকাউন্টারও হয়েছে। যদি এই ধরনের অ্যাক্টিভ সরকার 10 বছর আগে হতো, তাহলে এত অপরাধ বাংলায় বাড়তো না। আমরা সেটা চেষ্টা করছি যাতে অপরাধ কম হয়।